ওকে, তো আমরা গত ক্লাসে কি দেখছিলাম? আমরা হচ্ছে প্রোডাক্টের স্টক তৈরি করে দেখছিলাম, তাই না? কিভাবে আমাদের প্রোডাক্টের কত টাকা পারচেস করলাম, মানে কতটা আইটেম পারচেস করলাম, কতটা আইটেম সেল করলাম। এই পারচেজ এবং সেলস থেকে আমরা হচ্ছে প্লাস মাইনাস করে আমরা হচ্ছে আমাদের স্টক দেখাইছিলাম গতদিন। তো এখানে কোডগুলো, সোর্স কোডগুলো দেয়া আছে। গতদিন অল্প ছিল সোর্স কোড। তো এখানে আমাদের যদি প্রজেক্টে চলে আসি, প্রজেক্ট রান করাই আছে আমার এখানে, গত দিনের ওইটা রানই আছে। সেখানে আমাদের টোটাল পারচেস থেকে টোটাল সেলস বাদ দিয়ে আমি হচ্ছে স্টক দেখাচ্ছি, তাই না? ওকে, সেইটাই ছিল গতদিন। গতদিন মানে বেশি কিছু ছিল না, জাস্ট ওই স্টকটাই ছিল। তো আজকে আমরা কাজ করব, আজকে হচ্ছে আমরা কিছু রিপোর্ট তৈরি করব। তো রিপোর্ট, আচ্ছা গতদিন একটা কমিট করা আছে, কমিট মানে গিট অ্যাড, গিট স্ট্যাটাস, ওকে, গিট কমিট এম, কমিট দিলাম হচ্ছে কি করছি, অ্যাড স্টক পেজ, স্টক পেজটা অ্যাড করছি, তাই না? গিট পুশ অরিজিন, আমাদের ব্রাঞ্চের নাম হচ্ছে মাস্টার। ওকে, ডান। তো আমাদের আজকে কাজ হচ্ছে, আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই, মেইন ব্লেড আছে না, এখানে আমাদের যে মেনুগুলো আছে, এই যে এটা মেনুগুলো না, এখানে আমার নিচে আর একটা মেনু দরকার। সেইটা মেনুর নাম হবে কি, REPORTS, রিপোর্টস। রিপোর্টসে আমার রিপোর্ট দেখাইতে হবে। কি কি রিপোর্ট দেখাবো? আমার হচ্ছে সেলসের রিপোর্ট দেখাইতে হবে, তারপরে হচ্ছে পার্সেজের রিপোর্ট দেখাতে হবে, তারপর হচ্ছে পেমেন্ট, পেমেন্টসের রিপোর্ট দেখাতে হবে, আর একটা হচ্ছে রিসিপ্টের রিপোর্ট দেখাতে হবে। তো এগুলো আমরা পরবর্তী চেঞ্জ করব, সমস্যা নাই, রাউটগুলা আপাতত হ্যাশ দিয়ে থাক, সমস্যা নেই। ওকে, রিলোড দেই। যে রিপোর্ট আসছে, আচ্ছা এখানে দুইটার আইডি নাম সেম আছে, এই যে কলাপস 2, উপরে কলাপস 2 আছে, এটা কলাপস 3 করাই দিই, অথবা REPORT, রিপোর্ট, কলাপস রিপোর্ট, এখান থেকে দিয়ে দিলাম সেলসে। আচ্ছা সেলসে গেলে তো আগের, মানে এখানে তো এখনো হচ্ছে করিনি, কি বলে, এখানে লিঙ্কিং করিনি। তো আমাদের সেলস, পারচেজ, পেমেন্ট, রিসিপ্ট, এগুলোর আমরা রিপোর্ট জেনারেট করব। রিপোর্টে কি করব? রিপোর্টে জাস্ট শুধু এরকম একটা টেবিল আকারে শো করাবো, আর ওখানে হচ্ছে একটা স্টার্ট ডেট, ইন ডেট থাকবে। এই স্টার্ট ডেট, ইন ডেটের মধ্যে যতগুলো পারচেজ হচ্ছে সেগুলো দেখাবো, আর সেলস, পারচেজ বা সেলস হচ্ছে সেগুলো দেখাবো। আর সেলসের ক্ষেত্রে আমরা কিন্তু দেখাবো না, ওই যে ইনভয়েস দেখাবো না, আমরা শুধু দেখাবো হচ্ছে প্রোডাক্টটা দেখাবো। যেমন আমাদের রিপোর্ট অ্যাকচুয়ালি রিপোর্ট করব হচ্ছে আমাদের সেলস আইটেম এই টেবিলের রিপোর্ট করব, তারপর হচ্ছে পার্সেজ আইটেম টেবিলের রিপোর্ট করব, তারপরে হচ্ছে প্রোডাক্ট টেবিলের রিপোর্ট করব। না প্রোডাক্ট না, আমাদের হচ্ছে রিসিপ্ট টেবিলের আর হচ্ছে পেমেন্ট টেবিলের রিপোর্ট করব। ওকে, তো আমরা যাই, তাহলে আমাদের হচ্ছে প্রথমে সেলস রিপোর্ট করতে হয়। পি, আচ্ছা আপাতত আগে আমাদের এখানে আমাদের রাউটে যাই, ওয়েব ডট পিএসপি। এখানে সবার শেষে আমি যদি একটা নতুন কন্ট্রোলার নেই, রাউট নেই, REPORTS, রিপোর্ট আর সেলস, তো আমরা হচ্ছে রিপোর্ট, তার আমরা একটা REPORT রিপোর্ট ফোল্ডারের মাঝে সেলস রিপোর্ট কন্ট্রোলার, এটা হচ্ছে, এটার নেম দেব হচ্ছে REPORTS, রিপোর্ট ডট SALES, সেলস। তো আমাদের একটা কন্ট্রোলার তৈরি করতে হবে, রিপোর্টস ফোল্ডারের ভিতরে সেলস রিপোর্ট কন্ট্রোলার, এটা হবে আমার কন্ট্রোলার। তো PHP artisan make CONTROLLER কন্ট্রোলার, তাহলে আমার রিপোর্টস নেম স্পেসের ভিতরে সেলস কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্লাস তৈরি হবে। যদি সার্চ দেই, এই দেখো আমার হচ্ছে
এইচটিটিপি কন্ট্রোলার্স রিপোর্ট আছে ভিতরে, আগেরগুলো শুধু কন্ট্রোলার্স পর্যন্ত ছিল। রিপোর্টের ভিতরে আমাদের যে কন্ট্রোলার্স আছে, কন্ট্রোলার এখানে আরেকটা কিন্তু ফোল্ডার তৈরি হচ্ছে রিপোর্টস, আমাদের কন্ট্রোলারের ভিতরে সেলস রিপোর্ট কন্ট্রোলার। এখানে আমার একটা ফাংশন দিতে হবে, নাম দিলাম হচ্ছে ইন্ডেক্স। এখানে আমার দরকার হচ্ছে দিস, এটা হচ্ছে ডাটা সেলস। এখানে হচ্ছে সেল আইটেম অল, আপাতত অলেই থাক। আমাদের হচ্ছে সেলস আইটেম ইম্পোর্ট করতে হবে, ফাইন্ড ইউজ করে নিলাম, আমার সেলস আইটেম এখানে ইম্পোর্ট হয়ে গেল। ওকে, তো আমাদের এর জন্য একটা ভিউ রিটার্ন করতে হবে না, রিটার্ন ভিউ, একটা ভিউ রিটার্ন করব। ভিউটার নাম হবে কি, আমি রিপোর্ট ডট এস এ এল ই সেলস, সিঙ্গেল কোটেশনের মাঝে যাবে। তো আমি রিপোর্টস ফোল্ডারের ভিতর সেলস নামে একটা ফাইল থাকবে, আর আমরা ডাটাটা ওখানে পাস করাই দেব, ডাটাটা পাস করাই দিলাম। ওকে, সো আমাদের কি করতে হবে এখন, একটা হচ্ছে রিপোর্ট ফোল্ডারের ভিতরে সেলস ডট ব্লেড নামে ফাইল তৈরি করতে হবে। আমি যদি স্টোরেজে যাই, ভিউ, এখানে নিউ ফাইল দিলাম হচ্ছে আমার ফোল্ডারের নাম রিপোর্ট স্ল্যাশ ডট ব্লেড ডট পিএসপি, আর পিও, এই যে এটা বানান বলছে রিপোর্টস, পিওআরটিএস রিপোর্টস। সো আমাদের রিপোর্টস ফোল্ডারের ভিতরে সেলস ডট ব্লেড নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে, এখানে নামটা চেঞ্জ করাই দিই। ওকে, আগে দেখি আমার একটা কাজ করে কিনা। সো আমাদের রাউটটার নাম হচ্ছে কি সেলস রিপোর্টস, আর নাম ছিল কি রিপোর্টস ডট সেল। এখন যদি মেইনে যাই, এখানে আমার রাউটের নেম হচ্ছে রিপোর্টস সেল, রিলোড দেই, আমার এখান থেকে সেলসে আসলাম। তো আমার সেলসগুলো দেখাচ্ছে কোথায়, কি বলে সেলস রিপোর্ট কন্ট্রোলার, এটা হলো এই পাশে না। তো আমাদের যতটা সেল ছিল সেগুলো কিন্তু শো করাচ্ছে। ওকে, দ্যাটস গুড। তো আমাদের এই জায়গায় আমার হচ্ছে লিস্ট দেখাইতে হবে, রিপোর্ট যেহেতু একটা টেবিলার ফরম্যাটে দেখাইতে হবে। তো আমরা টেবিল ফরম্যাটে যেরকম দেখাচ্ছি, বিভিন্ন জায়গায় আমাদের টেবিল ফরম্যাট আছে, যেমন প্রোডাক্টস যদি প্রোডাক্টস দেখি, এই পেজটাও কিন্তু আমার একটা টেবিল আকারে শো করাচ্ছে, এই পেজটাই কপি করে নিয়ে যাই, আমরা এটাকেই চেঞ্জ করে দেব। ওকে, তো আমাদের এটার জন্য তো আমাদের কোনো অ্যাকশন দরকার নাই, তার শুধু আমরা ডাটা শো করাবো, তাই না? সো আমাদের এখানে ফুটার থাকলো, ফুটারটাকে নিচে দিয়ে দেই। আচ্ছা, এখানে হেডারে প্রথমে হচ্ছে আমাদের কি কি শো করাইতে হবে দেখি আগে। আমি হচ্ছে ডাটাবেজে আমাদের প্রোডাক্ট শো করাইতে হবে, সেলস আইটেম না, আমাদের প্রোডাক্ট শো করাইতে হবে। কোন প্রোডাক্টটা আমরা, প্রোডাক্টস। তারপরে হচ্ছে আমাদের আছে ইনভয়েস আইডি দরকার নাই, কোয়ান্টিটি দরকার আছে, আমার প্রাইস দরকার হবে, ইউনিট প্রাইস। তারপরে আমাদের দরকার হবে কিউ কিউ ইউ এন টি আই টি, কোয়ান্টিটি। তারপরে আমার দরকার হবে হচ্ছে টোটাল। ওকে, আর কিছু দরকার হবে, আমার যদি সেল দেখা যায়, আমার প্রোডাক্টটা দেখাবো কত ইউনিট বিক্রি হচ্ছে, কত প্রাইস, টোটাল কত। আর একটা যদি দেখাইতে পারি হচ্ছে ডেট, ডেট। তাহলে আমার আইডি, তো এখান থেকে এই পর্যন্ত কপি করে এই পর্যন্ত দিয়ে দিই। তো আমার এইখানে প্রোডাক্টস হবে না, এখানে হবে আমার কি হবে, আমরা এখান থেকে কি পাঠাচ্ছি, সেলস পাঠাচ্ছি। তো আমাদের এখানে প্রোডাক্টের জায়গায় সেল হবে, SALE, সেল। তারপরে এখানে হচ্ছে প্রোডাক্ট ইউসিটি, প্রোডাক্ট টাইটেল। তারপরে হচ্ছে আমার এটা দরকার নাই। তারপর হচ্ছে আমার এখানে প্রাইস, তারপরে হচ্ছে QUANTITI, কোয়ান্টিটি, আর হচ্ছে টোটাল। ওকে, তো
সরি, আমাদের যাইতে হবে এখানে, এখান থেকে রিটার্ন উঠাই দিতে হবে। সো ঠিক আছে, তাহলে দেখো আমাদের দেখাচ্ছে, আমাদের এই প্রোডাক্ট দেখাচ্ছে, এই প্রোডাক্ট কবে পারচেস করছি সেটাও শো করতেছে। ওকে, এখানে আমার আরেকটা হচ্ছে ডেট দেখাইতে হবে। আচ্ছা, টাইটেল এখানে টোটাল আছে, তারপরে ডেট আছে। কোথায় যাব? আমাদের সাবলাইমে, তাই না? সেলস, এখানে ডেটের আগে একটা টোটাল ছিল, চেঞ্জ করলাম কোথায়? এটাতে আইডি ক্যাটাগরি থাকলো কেন? আচ্ছা, চেঞ্জ করছি একটা, রিপ্লেস করে দিছি আর একটা। প্রোডাক্টস, প্রোডাক্টস, তারপরে হচ্ছে প্রাইস, তারপর হচ্ছে QUNTI কোয়ান্টিটি, এটা তো ডেট থাকবে, টোটাল। তাহলে আমার এটা কপি করে নিতে হবে, পেস্ট করে দিলাম। ওকে, এখানে যদি আমি ডেট প্রিন্ট করাইতে চাই, ক্রিয়েটেড অ্যাড, তো এটা হচ্ছে ডেটটা প্রিন্ট করেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি সিকুয়াল প্রোতে যাই, এখানে দেখো সেলস ইনভয়েসে এখানে একটা ডেট আছে না? অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এই ডেটটা দেওয়ার কথা উচিত ছিল, কারণ এই সেলসের ক্রিয়েটেড অ্যাডটা কি হচ্ছে, আমাদের যখন এই আইটেমটা অ্যাড হচ্ছে, এমন হতে পারে আমি গত 2-3 দিন আগের একটা ইনভয়েস আজকে অ্যাড করলাম, সেক্ষেত্রে আমি ডেট দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু আমার আসলে এই ডেটটা এখানে শো করাটাই বেটার হবে। তো আমরা যদি ওই ডেটটা শো করাইতে চাই, তাহলে এখান থেকে আমার যাইতে হবে ইনভয়েস, here I see invoice as date, date। হ্যাঁ, এই ক্রিয়েটেড ডেট টাইম থাকে, সমস্যা নাই, এখান থেকে ডেটটা নেওয়া যায়, আবার এটাকে বিভিন্ন ফরম্যাটে লেখা যায়। যেমন ধরো যে 26 নভেম্বর 2020, এইভাবে মানে বিভিন্ন ফরম্যাটে সাজানো যায়। সেটার জন্য কার্বন আছে, কার্বন দিয়ে ডেটের অনেক কিছু কাজ করা যায়। তো সেটা দেখলেই পাওয়া। সেলস থেকে এখানে সেল ইন আইটেম, আইটেমস আছে না, এখান থেকে ইনভয়েসে যাইতে হবে, ইনভয়েস। আচ্ছা, সেলস থেকে আইটেম থেকে ইনভয়েস, ইনভয়েসের ভিতরে একটা আমার ফিল্ড থাকা উচিত, কি ছিল? ডিএটি, ডেট, ডিএটি ডেট, তাহলে তো আসার কথা। কি বলে? ট্রাইং টু গেট নট প্রপার্টি অর অবজেক্ট, এখানে এমন কোনো আইটেম আছে যার মনে হয় ইনভয়েস নাই, এমনটা হতে পারে, যদিও হওয়া উচিত না। এই যে হতে পারে, মানে যেটার আসলে ডেট নাই, কোনটার একটারও নাই। আচ্ছা, সরি, এখানে ইনভয়েসের সঙ্গে এখানে জয়েন হতে পারে নাই। সেল ইনভয়েস, আচ্ছা, ইনভয়েস থেকে তো আইটেম পাচ্ছি, বিলংস টু সেল ইনভয়েস। আইটেম এখানে আমরা হচ্ছে চেক করে দেখি, পিএসপি আর্টিজান টিঙ্কার, এখানে আইটেম, আইটেম ইকুয়াল টু অ্যাপ SSL item find, let's say sell item find suppose 16, okay, 16, sorry, app sell item, ওকে, আমরা আইটেম পেয়ে গেছি। এখন আইটেম থেকে যদি আমি
ইনভয়েস যাই, INVOICE, ইনভয়েস দ্যাটস নাল দেখাচ্ছে, INVOICE ইনভয়েস দ্যাটস এই রিলেশনটা আমাদের পারফেক্টলি হয় নাই, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এখানে আমাদের প্রাইমারি কিটা দিয়ে দিতে হবে, ফরেন কি, তারপরে এখানে হচ্ছে আইডি। এবার দেখি ঠিক আছে কিনা। এবার ঠিক আছে, দেখো রিলেশনটাতে এই জায়গায় সেলস ইনভয়েস আইডি, এইটা রিলেশনটাকে এ বিলংস টু এ হচ্ছে, এটাকে মানে অটোমেটিক ডিটেক্ট করতে পারে নাই, সেজন্য দিয়ে দিলাম। তো এরকম আসতে পারে। এখন যদি আমি রিলোড দেই, জ্যাসমিন আমার এখানে চলে আসছে। কিন্তু এইটাতে একটা সমস্যা হচ্ছে, প্রতি ক্ষেত্রেই আমার হচ্ছে এই জায়গায় দেখো প্রতি ক্ষেত্রে ইনভয়েসটা আসলে কল হচ্ছে। তো আমরা এখানে ডাইরেক্ট ওইটা না করে এখানে যেটা করতে পারি, এটাকে আমরা হচ্ছে সঙ্গে ইনভয়েস জয়েন করে দিতে পারি। উইথ দিয়ে দেওয়া যায়, উইথ করেও অনেক সময় দেওয়া যায়, কিন্তু আমরা হচ্ছে পরবর্তীতে ফিল্টারিং কিছু কোয়েরি চালাবো, তো এই জন্য আমাদের জয়েন দিতে হবে। জয়েন করব, জয়েন করলে এটা আর অল থাকবে না, এটা হবে গেট। তো আমরা হচ্ছে জয়েন করব, এখানে সিএলই সিলেক্ট দিচ্ছি, এখান থেকে সিলেক্ট হবে, এটাকে একটু এই জায়গায় নিয়ে আসি। আমরা কি কি সিলেক্ট করব, আমাদের এখানে টেবিল সেলস আইটেম টেবিলের কি সিলেক্ট করব, সেলস আইটেম টেবিল ডট কোয়ান্টিটি, QUANTITY কোয়ান্টিটি। তারপর হচ্ছে সেলস আইটেম টেবিল ডট আমাদের প্রাইস, সেলস আইটেম টেবিল ডট টোটাল। ওকে, এটাই দরকার। আর কি সিলেক্ট করব, আমরা হচ্ছে সেলস ইনভয়েস থেকে ডেট সিলেক্ট করব, ইনভয়েস ডট সেইসে ডবল দেন চালান নম্বর, আর একটা হচ্ছে সেলস ইনভয়েস ডট ডেট। ওকে, তাহলে আমরা কারে জয়েন করব, আমার হচ্ছে এটা কি সেলস আইটেম টেবিল, জ্যাসমিন এর সঙ্গে আমি সেলস ইনভয়েস টেবিলটা জয়েন করব। জয়েন সেলস ইনভয়েস অন সেলস ইনভয়েস ডট আইডি ইকুয়াল টু আমার হচ্ছে সেলস আইটেম ডট, এটাতে সেলস আইটেমে কি ছিল টেবিলের নাম, সেলস ইনভয়েস আইডি। ওকে, এবার যদি দেখি আছে কিনা, সব ঠিকঠাকভাবে কাজ করে কিনা। এসকিউএল সিনট্যাক্স এরর, কি বলে, ইউ হ্যাভ ইউর এসকিউএল সিনট্যাক্স চেক ম্যানুয়ালি করেসপন্ড টু দ্য সার্ভার সিনট্যাক্স এরর। এই যে সিলেক্ট আইটেম ডট কোয়ান্টিটি, সেলস আইটেম ডট প্রাইস, সেলস আইটেম ডট টোটাল, সেলস ইনভয়েস ডট চালান নম্বর, সেলস ইনভয়েস ডট ডেট ফ্রম সেলস আইটেম, ইনার জয়েন সেলস ইনভয়েস অন সেলস ইনভয়েস ডট আইডি। এটাকে রান করে দেখি। মাইস্কেল এরর না, you have an error in sales engineering corresponding to total dot sales invoice চালান নম্বর। সেসব ঠিক আছে কি, টোটাল এখানে সেলস আইটেমে চালান নম্বর, হ্যাঁ সেলস ইনভয়েস ডেট, তো ঠিকই আছে, ডেটে আছে। তো এখানে টোটাল প্রাইস কোয়ান্টিটি,
এটাকে সেলস আইটেম ডট সেল ইনভয়েস আইডি, সেলস ইনভয়েসের আইডি তো হওয়ার কথা না। আচ্ছা, সবগুলোই সিলেক্ট হয়ে গেছে এখানে। আপডেট ক্রিয়েটার অ্যাডমিন আইডি মানে পুরো ডাটাটাই আসছে, কিন্তু সিলেক্টে সমস্যা কি? আচ্ছা, এটা তো হচ্ছে এইভাবে। আলাদা আলাদা সিলেক্ট করতে হবে। এটার জন্য কি দেখি এবার। টাইটেল, আচ্ছা এবার হচ্ছে প্রোডাক্টের সমস্যা। যাক, এবার সমস্যা নাই। এই জায়গায় অপশনাল দিয়ে দেই। অপশনাল জয়েন কোয়েরি করছি তো ওই জন্য আটকে দিছে। তো এবার ঠিক আছে, এবার জয়েন হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের এখানে শুধু ডেট দিয়েই পাবো। এখানে এভাবে আমাদের কল করতে হবে না, শুধু ডেট দিয়ে আমরা ডেট পাচ্ছি। আর এই জায়গায় উইথ, এখানে কি উইথ দিলে কাজ করবে? জয়েন কোয়েরি দিচ্ছে তো ওই জন্য ওটা এটা বাদ দিয়ে সমস্যা নেই। আমাদের এখানে যেহেতু রিলেশন আছে সেজন্য আমাদের হচ্ছে জয়েন কোয়েরি করছি, এইটা আমাদের মানে অবজেক্টটা পাচ্ছে না। তাহলে এখানে আর একটা জয়েন করতে হবে। সেটার জন্য প্রোডাক্ট ডট টাইটেল, তাহলে আমার জয়েন করতে হবে এখানে, আর একটা জয়েন করতে হবে প্রোডাক্ট ডট, এই জায়গায় হবে হচ্ছে প্রোডাক্ট আইডি, আর প্রোডাক্ট ডট আইডি। দেখি এবার আসে কিনা। এবার চলে আসছে। এটা আমরা কি করলাম, যা শুধু এই জায়গায় হচ্ছে আমরা দুইটা টেবিলকে জয়েন করছি। আমাদের ছিল মেইন টেবিলটা হচ্ছে সেলস আইটেমের টেবিলের সঙ্গে, এটাকে পরেই দিই তাহলে। আমরা হচ্ছে প্রথমে সেলস ইনভয়েস টেবিলটা জয়েন করলাম, আর একটা টেবিল জয়েন করছি হচ্ছে আমরা প্রোডাক্ট টেবিলটা জয়েন করছি। তোমাদের কয়টা টেবিল জয়েন করলাম? দুইটা, একটা হচ্ছে প্রোডাক্টস আর একটা হচ্ছে সেলস ইনভয়েস, মানে ডাবল একটা জয়েন করছি। ওকে, এইটা ছিল আমাদের কোয়েরি। সো এখন আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে, যেহেতু রিপোর্ট আমাদের হচ্ছে অনেক সময় ফিল্টারিং এর প্রয়োজন হয়, যেমন স্টার্ট ডেট, ইন ডেট, মানে আমি চাচ্ছি যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে ডেটাগুলো আমি শো করাবো। তো সেই ক্ষেত্রে আমাদের একটা ফিল্টারিং এর অপশন দিতে হবে। এই জায়গায় ধরলাম প্রোডাক্টস, এখানে টেবিলের উপরেই দেওয়া যায়, চাইলে একবারই উপরে দেওয়া যায়। কোথায় দেই?
আচ্ছা, এখানে আমাদের নিউ প্রোডাক্ট যেই জায়গাটায় আছে না, এই জায়গায় আমার কোনো নিউ প্রোডাক্টের দরকার নেই। এই জায়গায় হচ্ছে আমরা দেব। আমরা ফর্ম সিলেক্ট করছিলাম না, আমাদের ফর্ম আছে না, এখান থেকে একটা ফর্ম নেই। আচ্ছা, বুস্টার ফর্ম নেই, ফর্ম। আমাদের কিছু হচ্ছে হরাইজন্টাল ফর্ম দরকার, মানে এই রকম এক লাইন, ইনলাইন ফর্ম, যেটা এক লাইনে কয়েকটা থাকে। যেমন কোথায় আছে এক্সাম্পল, এই যে এই টাইপের কিছু এক্সাম্পল আছে নাকি দেখি, সাবমিট বাটন সহ। এই যে এইটা ফর্মটা যেরকম না, এই সেম অ্যাজ একটা ফর্ম দরকার আমাদের। এই ফর্মটা কপি করে নিয়ে যাই, এই জায়গায় দিলাম। ওকে, এখানে দেখি। আচ্ছা, এখান থেকে আমার রিমেম্বার মি দরকার নাই। আর এখানে এটাতে তো আমার 6 দরকার নেই, এখানে 4 দিলাম, এখানে হচ্ছে 8 দিই। রিপোর্ট। ওকে, সো এইটা হচ্ছে আমাদের দুইটা হবে, একটা হচ্ছে এই অ্যাডারের দরকার নাই, এটা হলো স্টার্ট ডেট, স্টার্ট ডেট। এটা হবে ইন্ড ডেট, এটা হচ্ছে ইন ডেট। ওকে, সো আমাদের স্টার্ট ডেট ইন ডেট আসছে, তো এটাকে একটু রিপ্লেস করাই দেই আমরা। হচ্ছে আমাদের যদি ফর্মগুলোতে যাই, যেমন ফর্ম আছে না, এখানে বিভিন্ন প্রকার ফর্ম আছে, তো যাই হচ্ছে ইউজার লেআউট, এই জায়গায় হচ্ছে ডেট নামে কিছু ফর্ম ছিল না, এই যে যেমন ধরো এইটা ফর্মটা সেলস, এই জায়গায় হচ্ছে আমাদের স্টার্ট ডেট, এটার নাম হচ্ছে আমাদের স্টার্ট ডেট, প্লেস হোল্ডার স্টার্ট ডেট, রিকোয়ার্ড না। তারপরে হচ্ছে আর একটা দরকার, এটা হচ্ছে ইন ডেট, ইন ডেট। ওকে, এখানে হচ্ছে ইন ডেট। আর হচ্ছে ফর্ম ছিল, এই যে ফর্ম ওপেন ছিল, আমাদের ফর্ম ওপেন করতে হবে এই জায়গায়। আর একটা ফর্ম ছিল ক্লোজ, এই জায়গায় ফর্ম ক্লোজ। ওকে, সো আমাদের ইন্টেনশনগুলো একটু ঠিক করাই দিই। 3 স্পেস আছে তো, আমরা একটু 4 স্পেস করে দিলাম, মানে সরি, এমনিতে বাই ডিফল্ট 2 স্পেস ছিল। তো আমাদের স্টার্ট ডেট ইন ডেট গেল, এখানে ফর্ম সাবমিট হলে আমার যে ইউআরএলে আসি সেই ইউআরএলেই হিট করবে। এই ইউআরএল কোনটা, শুধু এই সেলসটা। ওকে, সেলস আছে, এটা আমার ইউআরএল হচ্ছে, আমার যে কারেন্ট ইউআরএল আছে এইটাই পেস্ট করলাম। আর এটার কোনো আমার প্যারামিটার নাই, আর এটা মেথড হবে হচ্ছে গেট মেথডে যাবে, যেহেতু আমার কারেন্টটা গেট মেথডে আছে। ওকে,
ওকে, দ্যাটস গুড। সাবমিট। রিলোড দেই একটু। আমার স্টার্ট ডেট চলে আসছে আজকে। আমি স্টার্ট ডেট দিলাম হচ্ছে 11 তারিখ থেকে আমি 12 তারিখ, এই 2 দিনের রিপোর্ট দেখতেছি। আমি সাবমিট করি। আমার এখানে স্টার্ট ডেট ইন ডেট আসছে, কিন্তু আমরা কোনো স্টার্ট ডেট ইন ডেট ব্যবহার করি নাই। ওকে, এখন আমার স্টার্ট ডেট ইন ডেট এখানে আমরা ব্যবহার করব। এখন এখানে হচ্ছে স্টার্ট ডেট ইকুয়াল টু, এই জায়গায় তাহলে আমার একটা রিকোয়েস্ট নিতে হবে। রিকোয়েস্ট অ্যাড করাই আছে। রিকোয়েস্ট গেট স্টার্ট ডেট। আর এটা হচ্ছে ইন ডেট। ইন ডেট। আর হচ্ছে যদি ডিফল্ট না থাকে তাহলে হচ্ছে ডেট হবে। ডেট দিয়ে আজকের ইয়ার, মান্থ, ডে। জাসমিন হচ্ছে আমার বর্তমান যে কারেন্ট ডেট আছে ওইটাই বাই ডিফল্ট। ওকে, স্টার্ট ডেট, ইন ডেট। তারপর এখানে হচ্ছে আমাদের একটা কোয়েরি দিতে হবে। হোয়ার PTWN, হোয়ার বিটুইন কি হবে? ইনভয়েস, সেলস ইনভয়েস আছে না, এটাতে তো আমাদের ডেট আছে। সেলস ইনভয়েস ডট ডেট আমার হচ্ছে স্টার্ট ডেট এবং ইন ডেট। যেখানে আমাদের হোয়ার বিটুইন হবে আমাদের সেলস ইনভয়েসের ডেট, এই স্টার্ট ডেট এবং ইন ডেটের মধ্যে হবে। এবার দেখি কাজ করে কিনা, একটু রিলোড দেই। সরি, কাজ করে নাই। কি বলছে এরর? আনএক্সপেক্টেড, এটা এক্সপেক্টেড, এটা কোথায় আবার কোনো সেমিকোলন বা কিছু ঝামেলা আছে? হুম 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 14 নম্বর লাইনে এই একটা কম বেশি হয়ে গেছে। হোয়ার বিটুইন মাস্ট বি টাইপ অ্যারে কল। তো হোয়ার বিটুইনে তাহলে মনে হয় এখানে অ্যারে পাস করাই দিতে হবে। দেখো, আমাদের ডেটে যদি আমি যাই 11 তারিখ থেকে 13 তারিখ, সাবমিট করি, আসে নাই। ডেট, ইন ডেট। সেখানে একটু রিটার্ন করে দেখি, রিটার্ন দিয়ে দেখি এটা কি আসে। আজকে 11 তারিখ, আমাদের স্টার্ট ডেট ছিল 11, আজকে তারিখ কত? 13। আচ্ছা, ঠিকই তো আছে। যদি রিটার্ন ইন ডেট দেই 13, তো ঠিকই আছে। তাহলে আমাদের এমন কি ডেট আছে যাদের স্টার্ট ডেট ইন ডেটের মাঝে আছে? এখানে সেলস ইনভয়েস 13 তারিখ থেকে 12 তারিখ, 12 তারিখ তো আছে, তাহলে তো এটা থাকা উচিত, তাই না? হোয়ার বিটুইন সেলস ইনভয়েস ডট ডেট বিটুইন, আচ্ছা হোয়ার বিটুইনটা একটু দেখি। এখানে ছিল না হোয়ার বিটুইন। এখান থেকে হচ্ছে লারাভেস কোর্স, আমাদের ওআরএম কোয়েরি বিল্ডার এখানে আছে কি? হোয়ার বিটুইন।
where month where between, এটাই তো ঠিকই তো থাকার কথা। বেশ, voice dot date between start date and end date। ও সরি, এমটি আসতেছে। এখানে হচ্ছে সেলস ইনভয়েস ডেট, ডেট তো ঠিক আছে তাই না, ডিএটি ডেট। আচ্ছা আর এটার ফরম্যাট কি ঠিক আছে দেখি একটু, রিটার্ন ই টিউআর রিটার্ন 2911 ঠিকই তো আছে। একটু দেখি তো, দাঁড়াও। লারাভেল ডেট হোয়ার বিটুইন, দেখো সবকিছু ঠিকই আছে, আসলে কোনো সমস্যা নাই, যা আছে সব ঠিকই আছে। এখন মেইন সমস্যা হচ্ছে আমাদের যেটা আসতেছে না, কারণ হচ্ছে আমরা সিলেক্ট করছি কত, 9 তারিখ, 9 মাসের 11 তারিখ থেকে 9 মাসের 13 তারিখ। এই আসলে 9 মাসের 11 তারিখ থেকে 9 মাসের 13 তারিখে কোনো ডাটাই নেই। এই যেটা 12 তারিখের ডাটা আছে, এটা তো হচ্ছে 8 মাস, একটা 12 মাসের, এই জন্য দেখাচ্ছিল না। আমি যদি যেমন 10 তারিখের ডাটা আছে, আমি যদি 9 তারিখ থেকে শুরু করি, 9 তারিখ থেকে আমি বললাম হচ্ছে 11 তারিখ পর্যন্ত দেখি, তাহলে কিন্তু আমার দেখাচ্ছে 10 তারিখেরটা দেখাচ্ছে, 10 তারিখের। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আচ্ছা, এই জায়গায় যেমন আমাদের স্টার্ট ডেট ইন ডেট আছে না, এটাকে ডাটাতে পাস করাই দিই, দিস এই ডেটটাকে পাস করাই দিলাম, সব ঠিকই থাকার কথা। আচ্ছা ডাটা, ওকে। সো আমাদের সেলসের এখানে আমার ডেটের ভ্যালুতে হবে স্টার্ট ডেট, আর হচ্ছে ভ্যালু হবে এখানে ইন্ড ডেট। এখানে সমস্যা কোথায় দেখালো, এখানে একটা বেশি হয়ে গেছে, না ঠিকই তো আছে। এই জায়গায় ডাটা দেইনি। ওকে, তো আমাদের এখানে ডেটটা শো করাচ্ছে। আমি হচ্ছে যদি সাপোজ আমি প্রথম চলে আসি এই পেজে, সেলসে আসলাম, কোনো সেলস দেখাচ্ছে না, কারণ আজকের দেখাচ্ছে 13 তারিখ থেকে 13 তারিখের। আমি যদি যাই হচ্ছে 12 তারিখ থেকে, বা ধরো আমি হচ্ছে 9 তারিখ থেকে আজকে 13 তারিখ পর্যন্ত দেখবো আছে নাকি কোনো। 9 তারিখ থেকে 13 তারিখে 10 তারিখের একটা আছে, যদি আমি 10 তারিখে দেখি, তাহলে আমি 10 তারিখেরটা দেখাচ্ছে। আমি যদি দেখি সাপোজ 9 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এই জায়গায় একটা বিষয় আছে, 10 তারিখে আমার 10 তারিখ দেখাচ্ছে। আমার কতগুলো সেল আছে, আমি যদি চাই যে এই মাসের দেখতে চাই, আমার 1 তারিখ থেকে এই মাসের 30 তারিখ পর্যন্ত কতগুলো সেল আছে,
সেগুলো সবগুলো শো করাচ্ছে। দেখো এই মাসের। আর বাই ডিফল্ট কি হবে, ডেট কিন্তু আজকের ডেট দেখাবে। যদি আমি আজকে একটা সেল করি তাহলে সেইটা এখানে শো করাবে। আমি যদি যাই ইউজার্স, ভিতরে গেলাম, আজকে একটা সেল করি, নিউ সেল, ডেট দেয় আজকের ডেট, এটা 13 তারিখে। চালান নম্বর দিলাম একটা, ক্যাট প্রোডাক্ট 402, 800। ওকে, আমাদের আজকে একটা সেল করছে। আজকে এখন যদি আমি এই অবস্থায় সেলসে আসি, দেখো আমি আজকেরটা দেখতেছি। আমি যদি আজকেরটার সঙ্গে আমি গত দিনেরটা দেখবো, 12 তারিখের, 12 তারিখে কোনো সেল আছে? কোনো সেল নাই, একটাই শুধু। যদি আমি দেখি না, তার আগের দিনও দেখবো 11 তারিখের কোনো আছে নাকি, 11 তারিখে নাই। তারপরে যদি আমি 9, 10 তারিখ সহ দেখতে চাই, 10 তারিখ থেকে 13 তারিখে, 10 তারিখ থেকে 13 তারিখে আমার 2টা প্রোডাক্ট সেল হয়েছে। যদি আমি আর একটু আগে যাই, আমি 9 তারিখ, আমি এই মাস থেকে আজ পর্যন্ত যাই, তাহলে আমার শো করাচ্ছে, দেখো কতগুলো আছে সব এখানে শো করাচ্ছে। ওকে, সো আমাদের এইটা হচ্ছে সেলস রিপোর্ট। মানে আমরা হচ্ছে এখানে চাইলে ডেইলি রিপোর্ট অথবা মান্থলি, আমার ইয়ারলি ইয়ারলি যদি দরকার হয় তখন কি করব, এখান থেকে আমি জানুয়ারির 1 তারিখ থেকে আজ পর্যন্ত, অথবা জানুয়ারি থেকে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত দেখাবে, একবার দেখাচ্ছে। এই জায়গায় আমি একটা কাজ করতে পারি, এই জায়গায় এই যে আমাদের এটা আছে না, সেলস রিপোর্ট অফ ফ্রম এখানে হচ্ছে আমাদের স্টার্ট ডেট টু ইন্ড ডেট। আমার হচ্ছে রিপোর্ট ফ্রম জানুয়ারি এই তারিখ টু এই তারিখ। আমি যে রিপোর্টটা দেখতে চাচ্ছি ওখানে দেখাবে। এটাকে স্ট্রং করে দিতে পারি, স্ট্রং স্ট্রং আমি শুধু ডেট দুটাকে একটু বোল্ড করে দিলাম। ওকে, তো আমাদের সেলস রিপোর্ট ফ্রম এই তারিখ টু এই তারিখ পর্যন্ত, আমি যে তারিখ থেকে যে তারিখ দেখাবো সেই তারিখ থেকে সেই তারিখের টুডে, এখান থেকেও আজকে টুডে দিয়ে দিলাম, আজকের রিপোর্ট। এই যে 13/9 থেকে 13/9, জাস্ট হচ্ছে এটা হলো। এইখানে রিপোর্টের ক্ষেত্রে চিন্তা করলে আরও অনেক কিছু করা যায়, দিস মান্থ, দিস ইয়ার, লাস্ট কোয়ার্টার, আরও অনেক কিছু করা যায়। আমরা অত কিছু করব না, জাস্ট শুধু শো করালাম। আর হচ্ছে এখানে আমাদের এই যে এগুলো দরকার নাই, এখানে ডাটা টেবিল আমাদের দরকার নাই, কারণ আমরা শুধু একটা লম্বা টেবিল শো করাবো, আর বেশি কিছু শো করাবো না। তো এখান থেকে চাইলেই যে ডাটা টেবিলের আইডিটা উঠাই দিয়ে রাখতে পারি। ডাটা টেবিলের আইডি উঠাই দিলে ডাটা টেবিল উঠে যাবে। আর এখানে শো করাচ্ছে। আর আমরা টেবিলের ক্ষেত্রে আমাদের যে ইনভয়েস ছিল না, ইনভয়েসে যেরকম টেবিল তৈরি করছিলাম, হয়তো বা বর্ডারলেস টেবিল, সেটাও করতে পারি। কেমন লাগে দেখি। আচ্ছা, টেবিল STRIPD, স্ট্রাইপড একটা আছে, মানে কালার চেঞ্জ হয়। ঠিক আছে, যদি আমি যাই 1 তারিখ থেকে, ওকে ঠিক আছে। আর এটাতে যদি বর্ডার উঠাই দেই, তাহলে কেমন হয়, এরকম দেখার পর যেইটা ভালো লাগে আর কি, তোমাদের যেরকম ভালো লাগবে একটা দিয়ে দেবা বাস। তো ডেটটাকে একটু আগাই দেওয়া উচিত। এখানে হচ্ছে ডেটটাকে প্রথমে দেই, যেহেতু আমরা ডেট দিয়ে ফিল্টার করতেছি, ডেটটাকে প্রথমে দিই।
তো এখানে ডেট হবে আমাদের সবার প্রথমে চলে আসবে। সো ডেট আসলো, তারপরে প্রাইস। আর যেহেতু টোটাল অ্যামাউন্টগুলো কি হয় সাধারণত, ক্লাস টেক্সট রাইট। এটা বেশি চলে গেছে এগুলো, তাই না? টেক্সট রাইটে যাবে। ওকে, এইটা হবে টেক্সট রাইট। এখানে টোটালটা শো করতেছে টেক্সট রাইট। ওকে, ডান। আমাদের এইটাও হবে টেক্সট রাইট টোটাল। তারপরে প্রাইসটাও টেক্সট রাইট হবে। টেক্সট রাইট। কোয়ান্টিটিটা যেহেতু এভাবে আসতেছে, কোয়ান্টিটিটা তাহলে সামনে দিই। মানে এটা হচ্ছে জাস্ট একটু সুন্দর লাগানোর জন্য, কিভাবে কাজ করলে ভালো হবে এটাই, মানে দেখতে একটু ভালো দেখানোর জন্য, আর কিছু না। রিপোর্ট তো আমাদের হয়ে গেছে। রিলোড দেই। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের হচ্ছে এখানে কিছু টোটাল ক্যালকুলেট করতে হবে। এখানে একটু পিএসপিতে নেই, চাইলেই সাম করতে পারি, কিন্তু আসলে আর একটা কোয়েরি না করে এখানেই নিচ্ছি। গ্রান্ড টোটাল ইকুয়াল টু 0, আর হচ্ছে টোটাল আইটেম ইকুয়াল টু 0। তাহলে এই কোয়ান্টিটির এই জায়গায় আমার একটা কাজ করতে হবে, টোটাল আইটেম প্লাস ইকুয়াল টু এটা, আর হচ্ছে টোটালের জায়গায় গ্রান্ড টোটাল, দেন টোটাল প্লাস ইকুয়াল টু আইটেম। আর আমাদের ফুটারটাকে আমরা ফুটারেই নিয়ে যাই। বডির পরে ফুটার, এই জায়গায় কোয়ান্টিটির জায়গায় শো করাবো হচ্ছে টোটাল আইটেম, আর হচ্ছে এটার জায়গায় শো করাবো হচ্ছে গ্র্যান্ড টোটাল। এই জায়গায় জাস্ট টোটাল দিই। এখানে টোটাল আইটেমস, যেহেতু এটা টোটাল আইটেমস হচ্ছে, ওটাকে রাইট করে দিই। আমি একটু দিলাম, যা শুধু আমার এটার কাজ হচ্ছে, আমার দেখাচ্ছে টোটাল কতটা কোয়ান্টিটি, টোটাল কতটা প্রাইস। এখানে হচ্ছে টোটাল আইটেম, টোটাল আইটেমস। ওকে, এখানে টোটাল আইটেমস, আর হচ্ছে এখানে এখানে আমাদের ডেটটা দরকার নেই। ওকে, তো আমাদের হচ্ছে রিপোর্ট দেখাচ্ছে, আমি যে তারিখ থেকে সিলেক্ট করবো, এখানে আমার টোটাল কোয়ান্টিটি শো করাবে। কোয়ান্টিটিটাও টেক্সট রাইট হওয়া উচিত, যেহেতু এটা সামেশন করতেছি। টোটাল কোয়ান্টিটি, ওকে, নেক্সট। তো আমাদের টোটাল কোয়ান্টিটি শো করাচ্ছে এখানে, তারপরে হচ্ছে আমাদের টোটাল প্রাইস শো করাচ্ছি, আর হচ্ছে এখানে টোটাল একবারে নিচে গ্রান্ড টোটাল সবগুলো। আচ্ছা, এই জায়গায় সমস্যা আছে, এইভাবে শো করা যাবে না এই জায়গায়। এইটাকে এই জায়গায় আমরা সাম করে নিই।
এইটাও এই জায়গায় সাম করে নিই, আর এই জায়গায় শুধু টোটালটা দেখাবো। মানে এই জায়গায় হচ্ছে কি, যখন টোটালটা ক্যালকুলেট মানে যোগ করে নিতেছি তখনই ওটা শো করাই দিচ্ছে একবারে। ওকে, দেখো আমরা এখানে জাস্ট শুধু আমাদের হচ্ছে প্রতি ইটারেশনের জন্য আমাদের যে টোটালটা, এই যে গ্র্যান্ড টোটালটা আছে এটাকে বাড়াই দিচ্ছি, টোটাল আইটেমটাকে বাড়াই দিচ্ছে এখানে। সো এখানে সাম করলে চলে আসতেছে। অথবা আরেকটা ওয়ে আছে যেটা করা যায়, আমাদের হচ্ছে এই যে সেলস সেলস এস এ এস এ এল এ সেলস, এখানে হচ্ছে সাম টোটাল, এটাও করা যায়। এটা করলেও আমাদের টোটালটাই দেখাবে, সেম দেখাবে। দেখো এখন সেমই আছে কিন্তু। তো এখানে যদি দেই সেলস সাম, সাম হচ্ছে কিউ কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আর আমাদের এই এগুলোর দরকার হবে না, যার শুধু আমাদের যে কালেকশন আছে কালেকশনের সাম অবজেক্ট দিয়ে কাজ হয়ে যাবে। সেম আছে, একই কাজ হলো বিভিন্নভাবে করতে হয়। আগের যেটা করছিলাম নর্মাল পিএসপি সাধারণত যে স্টাইলে করে, আর এটা হচ্ছে আমাদের লারাভেলের ফিচার, মানে কালেকশনের জন্য। এটা হচ্ছে লারাভ, এইটা তো একটা হচ্ছে কালেকশন। সো কালেকশনের সাম এগুলো অনেকগুলো ফাংশন আছে যেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমাদের সব কিছু ঠিক আছে। তো আমাদের আজ এটাতে কি করলাম, আমরা সেলসে গেলাম, সেলসের এখানে পার্সেস দেখাচ্ছি, আমরা হচ্ছে ডেট সিলেক্ট করব, একটা নির্দিষ্ট ডেট থেকে আর একটা ডেট পর্যন্ত সাবমিট করলে ওই ডেটের আমার কতগুলো সেলস আছে তার একটা রিপোর্ট তৈরি হচ্ছে। সেম অ্যাজ এই রিপোর্টগুলো এইরকম ডিফল্টভাবে হচ্ছে আমরা শো করাবো আজকের দিনের। আজকের দিন আমরা কি করছি, আমাদের যদি এখানে যাই ডিফল্টে কি হচ্ছে, যদি স্টার্ট ডেট থাকে তাহলে সে স্টার্ট ডেট নেবে, আদারওয়াইজ সে আজকের ডেট, এই ডেট ফাংশনটা কি রিটার্ন করে, আজকের ডেট রিটার্ন করে। দ্যাটস মিন ইন ডেট হচ্ছে আজকের ডেট। যদি আমরা স্টার্ট ডেট ইন ডেট না দেই, ডিরেক্ট এভাবে চলে আসলাম, দ্যাটস মিন কি আজকের ডেট সিলেক্ট আছে এবং সে আজকের ডেটের ডাটাগুলো এখানে শো করাচ্ছে, আর কিছু শো করাবে না, শুধু আজকের ডেট শো করাচ্ছে। যখন আমি এখানে ডেট লিখে সার্চ দেব, আমি সাপোজ দিলাম 8 তারিখ থেকে, 8 তারিখ থেকে আজ পর্যন্ত কয়টা সেল হয়েছে, এই এত টাকার সেল করছে 8 তারিখ থেকে আজ পর্যন্ত। তো এর ফলে কি হচ্ছে, আমরা ডেট রেস দেওয়ার সুবিধাটা হচ্ছে কি, আমি যদি মান্থলি রিপোর্ট চাই আমি মান্থ সিলেক্ট করে বের করতে পারবো, আমি যদি ইয়ারলি রিপোর্ট চাই ইয়ার সিলেক্ট করে বের করতে পারবো, আমি যদি হচ্ছে কি বলে সাপ্তাহিক রিপোর্ট চাই আমি সাপ্তাহিক রিপোর্ট সিলেক্ট করে বের করতে পারবো। তো আমাদের সেলস রিপোর্ট হয়ে গেল। তো সেম কাজটাই করে আমরা হচ্ছে আমাদের হচ্ছে পার্সেজের রিপোর্টটাও তৈরি করতে পারবো। তো দেখি আমরা, কারণ পার্সেজ রিপোর্টে তো অত কাজ করতে হবে না বেশি, আমাদের সব রেডি আছে। আমরা এই জায়গায় সেলস রিপোর্টের জায়গায় হবে কি, সরি, সেলস রিপোর্টের জায়গায় জাস্ট হবে সিএসএস পার্সেস, এখানে পিওর সিএসএস পার্সেস রিপোর্ট স্ল্যাশ ডট পার্সেস। ওকে, তো আমাদের এই নামে একটা কন্ট্রোলার তৈরি করতে হবে। PHP artisan make TROLLER কন্ট্রোলার। ওকে, কন্ট্রোলার তৈরি হয়ে গেছে আমাদের। যদি দেখি হয়নি, কি বলছে এখানে, কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি, ওকে দ্যাটস গুড। এখানে রিপোর্টের ভিতরে আচ্ছা রিপোর্ট সহ ক্রিয়েট হয়ে গেছে, এরকম হলো কেন, কন্ট্রোলার ক্রিয়েটের সময় স্ল্যাশ দিতে হবে, ব্যাক স্ল্যাশ না। এই যে রিপোর্টের ভিতর সেলস কন্ট্রোলার আগে থেকে আছে, আমাদের পার্সেস কন্ট্রোলার তৈরি হয়ে গেল।
আমাদের এখান থেকে কি আমাদের হচ্ছে এই যে ইন্ডেক্স ফাংশনটা কপি করতে হবে, এখানে জাস্ট ইন্ডেক্স ফাংশনটা দিয়ে দিলাম। ওকে, সেম এই বিষয় আছে, জাস্ট শুধু কিছু আমাদের চেঞ্জ করতে হবে, সেটা আমরা দেখব। আমাদের তো সেলস কন্ট্রোলারের কাজ ওকে হয়ে গেছে, এটা আমি কেটে দিলাম। আমাদের এখানে রিপোর্ট ডট পারসেস ইউর পারসেস এটা দরকার নাই, আমার দরকার হচ্ছে এখন মেইনে দরকার আছে, মেইনটা। মেইনে এই জায়গায় হবে আমার পার্স, আর এটা হবে রাউট, আর ইউটি রাউট। তো আমাদের মেইনের দরকার নেই, আপাতত ওয়েবও দরকার নেই। ওকে, সো আমাদের এই সেলসটা আছে, এর একটা ডুপ্লিকেট তৈরি করে নেব। সেইটা হচ্ছে আমাদের রিসোর্স তৈরি করতে হবে এখানে। আমি যদি রিপোর্টসে যাই, আমার সেলস আছে, এটাকে আমি সেভ অ্যাজ দিই। সেভ অ্যাজ দিয়ে আমি এটার নাম দিলাম হচ্ছে PURCASES পার্সেস, CASES পার্সেস। ওকে, পার্সেস নামে একটা তৈরি হলো। তাহলে এখান থেকে আমি রিটার্ন করব কি, PURCASES পার্সেস। ওকে, যদি এখন যাই, সেলস রিপোর্ট তো আছেই, যদি আমি পার্সেস রিপোর্টে যাই, এখানেও দেখাবে, কিন্তু ডাটা দেখাবে সেলস রিপোর্টের। কি দেখাচ্ছে? আচ্ছা, এই সেলস আইটেমটা দেখাচ্ছেন তো, মানে এটার কারণে শো করাচ্ছে না, মানে এখানে পার্সেস আইটেমেই, সেলসের আইটেমেই শো করাচ্ছে। আমরা এখনো পার্সেসে এটাকে কনভার্ট করে নিই। তো আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে সেলসটাকে আমরা পার্সেস বানাই দেবো, নাম্বার 1 কাজ এটা। ওকে, ডান। আমাদের এই স্টার্ট ডেট, ইন ডেট সবই ঠিক আছে। ওকে, আমাদের এই জায়গায় সেলস আইটেম হবে না, আমাদের পার্সেসের টেবিলের নাম কি ছিল, পার্সেস আইটেম। তো আমাদের যেখানে যেখানে সেলস আইটেম আছে, ওইটারে আমি কন্ট্রোল D প্রেস করে সবগুলোকে, ডুপ্লিকেটগুলোকে সিলেক্ট করলাম। তো এটার নাম হবে কি, পার্সেস আইটেম। ওকে, ডান। এটা হচ্ছে প্রথম স্টেপ। তারপর হচ্ছে প্রোডাক্ট তো ঠিকই থাকবে, সেলস ইনভয়েস, এখানে তো সেলস ইনভয়েস না, এখানে কি হবে, এখানে টেবিলের নাম হবে পার্সেস ইনভয়েস। তো আমি সেলস ইনভয়েস যেগুলো আছে, আমি কন্ট্রোল D প্রেস করে এটাকে, ওকে, দিলাম। তো আমাদের এখানে পার্সেস হয়ে গেল। এখন সব কিছু সিলেক্ট হবে পার্সেস, আমি পার্সেসে রিটার্ন করবো। এখন যদি এখানে রিটার্ন করি, দেখো, আমি যদি যাই কোয়ান্টিটি ইন দ্য ফিল্ড আননোন কলাম, কিউ পার্সেস আইটেমস, পার্সেস আইটেম, QUANTITY, QUANTITY, ঠিক আছে, তো আছে। পার্সেস ইনভয়েস ডট ডেট। আচ্ছা, এই যে সেলস ইনভয়েস না, পার্সেস আইটেমসের এর নাম কি, এটা হচ্ছে পার্সেস আইটেমসে পার্সেস ইনভয়েস আইডি, এখানে তো সেলস ইনভয়েস আইডি না। আর একটা হচ্ছে এটা সেলস আইটেম না, এটা হবে পার্সেস আইটেম। পার্সেস পার্সেস আইটেম, পার্সেস আইটেম। ওকে, তো আমাদের এখানে পার্সেস আইটেম এবার ঠিক আছে, আমার সেলস আইটেম এখানে দরকার নেই। ওকে, সব কিছু এবার ঠিক আছে, এবার তো ডাটা আসা উচিত। ডাটা আসছে ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা এখানে পার্সেস রিটার্ন করছি, আর কিন্তু ভিউয়ে সেলস ব্যবহার করছি। দেখি ডাটা আসে কিনা, আজকে কোনো পার্সেস নাই, তো ডাটা তো আসবেই না। যদি ব্যাক করি, আজকে একটা ইউজারে যাই, পার্সেসে যাই, এখানে একটা পার্সেস করি আজকে এই ইউজারের কাছে, নিউ পার্সেস, আজকের তারিখ দিলাম, সাবমিট, আমি প্রোডাক্ট অ্যাড করলাম, স্টেক, এটা পার্সেস করলাম 200 টাকা, কোয়ান্টিটি 2টা, টোটাল হচ্ছে 400 টাকা। এবার যদি দেখি আইটেম আসে কিনা,
এবার কিন্তু একটা আইটেম চলে আসছে, দ্যাটস মিন আমার এখানে আইটেম এই পর্যন্ত আইটেম আমার সব ঠিক আছে, ডান। ওকে, তো এখন আমার কাজ হবে পার্সেজে যাওয়া। এই যে আমার পার্সেজ আছে না, এই জায়গায় যত জায়গায় সেলস আছে, এই যে সেলস আছে যত জায়গায় আছে সব হবে কি, সব পার্সেজ হবে আমাদের, সেইসে এসি পার্সেজ। ওকে, এবার যদি আমি রিলোড দেই, সব পার্সেজ হয়ে গেছে, কিন্তু এই যে আপার কেস লোয়ার কেস মিক্স হয়ে গেছে, এটাকে আপার কেস বানাই দিতে হবে। আর এই জায়গায় আরেকটা কোথায় ছিল, এই জায়গায় পি ইউআর সি এইচ এ এসি এস পার্সেজ। ওকে, গুড। সো আমাদের ঠিক আছে, এবং এবং ফরম্যাট সাবমিট করলে যে চেঞ্জ হয়ে যাবে, এটাও চেঞ্জ হয়ে গেছে, মানে দ্যাট মিন সেলস পার্সেজ হয়ে গেছে, জাস্ট আর কিছুই না। ওকে, আমার পার্সেজ দেখাচ্ছে, রিপোর্ট অফ পার্সেজ। আমি যদি দেখাই, আমি গত কয়েকদিনে দেই আমার পার্সেজ কতগুলো আছে, আমাদের দেখো, আমি যদি টেবিলে যাই পার্সেজ আইটেমসে, এখানে দেখলে বুঝতে পারবো আমাদের এই যে কয়েকটা পার্সেজ আছে, এবং পার্সেজ ইনভয়েসে যাই, ইনভয়েস আমার 10 তারিখে আছে, ইনভয়েস 12 তারিখে আছে, 13 তারিখে আছে। এখানে যদি যাই, এই যে ইনভয়েস আইডি দিয়ে 4 নম্বর ইনভয়েসে আছে, মানে প্রতিটা ইনভয়েসে আছে ডাটা। আমাদের ইনভয়েস কত কত তারিখে আছে, আমাদের ইনভয়েস আছে একটা 10 তারিখে আছে, 12 তারিখে আছে, 13 তারিখে আছে। আমার হচ্ছে কত পাচ্ছি, 10 তারিখে পাচ্ছি 3টা আইটেম, হচ্ছে 12 তারিখে 2টা আইটেম আছে, 13 তারিখে একটা আইটেম। আমি যদি শুধু 11 তারিখ সিলেক্ট করি, 11 তারিখে নাই, তাহলে 12 তারিখ পর্যন্ত দেখাবে। দ্যাটস মিন শুধু আমার এখন 12 তারিখ দেখাচ্ছে। আমি যদি চাই যে আমি হচ্ছে 10 তারিখে আমার আছে, শুধু 10 তারিখটাও অ্যাড করি, 10 তারিখে দেখাচ্ছে। আমি 10 তারিখ থেকে 11 তারিখ দেখতে চাচ্ছি, তাহলে হচ্ছে আমার 12 তারিখগুলো থাকবে না। ওকে, ডান। সো আমাদের পার্সেজেরও রিপোর্ট কিন্তু হয়ে গেল। ওকে, সো এখন পর্যন্ত আমার কি হচ্ছে, সেলসের রিপোর্ট হয়ে গেছে, পার্সেজের রিপোর্ট হয়ে গেছে, ডান। তারপর হচ্ছে আমার এখন কাজ হচ্ছে, আমাদের যদি আমাদের এখানে কি আছে, রিসিপ্ট আছে এবং পেমেন্টস আছে, আমাদের এই রিসিপ্ট এবং পেমেন্টসের রিপোর্ট করতে হবে। সো আজকে আমাদের অলরেডি 1 ঘন্টা আপ হয়ে গেছে, আজকে এ পর্যন্ত রাখি। সো তো আমাদের আজকে যেটা কাজ হলো, আমরা সেলসের রিপোর্ট দেখলাম, এখানে আমরা ডেট দিয়ে সাব ফিল্টার করলাম। তারপর হচ্ছে আমাদের এখানে পার্সেজের রিপোর্ট দেখলাম, আমরা হচ্ছে ডেট দিয়ে ফিল্টার করলাম, আর হচ্ছে আমাদের এখানে টোটাল কাউন্টটা দেখতেছি। আচ্ছা, পার্সেজের ক্ষেত্রে কি টোটাল কাউন্ট ঠিক আছে, 400। আমি যদি 12 তারিখ সিলেক্ট করে দেই, তাহলে হচ্ছে আমার 6,000, 2,400, 6,2 8,400, ঠিক আছে টোটাল। ওকে, ডান। তো আমাদের স্টক দেখলে এখানে স্টক সব স্টক দেখাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পেমেন্ট এবং পার্সেস দেখব। তো যদি কারো কোনো কিছু বিষয়ে বুঝতে সমস্যা থাকে, তো অবশ্যই কোশ্চেন করবা ইউটিউবে ভিডিও। আর তোমাদের কেমন লাগতেছে, বা কি বুঝতেছো কি না, বা কোনো সমস্যা হচ্ছে কিনা, তাহলে অবশ্যই এখানে ইউটিউবে ওখানে ভিডিওর নিচে কমেন্ট করে জানাই দিও, তাহলে আমি চেষ্টা করবো আসলে অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।